তুই দেখেছিস যে বিগত বছরে আমার বহু ছাত্রছাত্রী মাধ্যমিকে রাজ্যের মধ্যে র্যাঙ্ক করেছে। তো তাদেরকেও আমি যে স্ট্র্যাটেজিটা বলেছি, যে স্ট্র্যাটেজিটা করে তারা র্যাঙ্ক করেছে, আমি সেই স্ট্র্যাটেজিটা তোদেরকেও বলবো। টেস্টের আগে থেকে এটাকে অ্যাপ্লাই কর, এবং ফাইনালের আগেও আমি আলাদা করে আবার বলবো। মাধ্যমিক পরীক্ষা, টেস্ট পরীক্ষার আগে তোর কাছে আর মোটামুটি 10-12 দিন টাইম আছে। তাহলে এই 10-12 দিনে আমরা কিভাবে পড়াশোনা করব? কিভাবে পড়াশোনা করলে তুই কিন্তু জীবন বিজ্ঞানে 90-এ 90 পেতে পারিস, বা 90-এর কাছাকাছি পেতে পারিস, বা অন্যান্য সাবজেক্টগুলোতেও ভালো নাম্বার পেতে পারিস, তার স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে আমি এই ভিডিওটায় আলোচনা করছি। অলরেডি আমরা দেখেছি যে কয়েকটা কয়েকটা চ্যাপ্টার ওয়াইজ আমি অলরেডি ওয়ান শট ক্লাস দিয়েছি। যেমন ধর বংশগতি চ্যাপ্টারটা ওয়ান শট দিয়েছি, অন্যান্য চ্যাপ্টারগুলো আমি টেস্টের আগে বা টেস্টের পরে আমি বাকিগুলোরও ওয়ান শট দিয়ে আমি কমপ্লিট করে দেবো। কিন্তু এই ভিডিওটা টপিক ওয়াইজ ভিডিও নয়, এই ভিডিওটা হচ্ছে একটা স্ট্র্যাটেজির ভিডিও, যে আমরা কিভাবে পড়লে 90-এ 90 আমরা পাবো। তুই দেখেছিস যে বিগত বছরে আমার বহু ছাত্রছাত্রী মাধ্যমিকে রাজ্যের মধ্যে র্যাঙ্ক করেছে। তো তাদেরকেও আমি যে স্ট্র্যাটেজিটা বলেছি, যে স্ট্র্যাটেজিটা করে তারা র্যাঙ্ক করেছে, আমি সেই স্ট্র্যাটেজিটা তোদেরকেও বলবো। টেস্টের আগে থেকে এটাকে অ্যাপ্লাই কর, এবং ফাইনালের আগেও আমি আলাদা করে আবার বলবো। তো এখন যেটুকু তোদের টাইম আছে, ফার্স্ট হচ্ছে যে দেখ, যে কোনো প্রিপারেশন শুরুর আগে তোকে একটা কথা মাথায় রাখতে হবে, যে পরীক্ষার যেদিন তোর রেজাল্টটা বেরোবে সেই দিন কি তুই বাড়িতে উৎসব চাস? উৎসব চাইলে আমার কথাটা কিন্তু মন দিয়ে শুনতে হবে, এই ভিডিওর গোটাটা জুড়ে সেটা কিন্তু শুনতে হবে। আর যদি ভাবিস যে একটা গতানুগতিক রেজাল্ট হলেই হবে, তাহলে তুই এই ভিডিওটা না দেখলেও তুই পারবি। তাহলে আমি ফার্স্ট যে পয়েন্টটা বলবো, দেখ আমি জানি যে এখন সব সাবজেক্ট মিলিয়েই তোকে আমি বলছি যে কিছু কিছু টপিক আছে, কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো তোর ভালো রেডি হয়েছে, কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো তোর ভালো রেডি হয়নি। এক্ষেত্রে আমার সাজেশন থাকবে, প্রথমেই যে চ্যাপ্টারগুলো ভালোভাবে রেডি হয়েছে সেগুলোকে তুই প্রথমেই একদম আরো ভালোভাবে দেখ। যেগুলো একটু অল্প রেডি হয়েছে সেগুলোকে অপর ওপর চোখ বোলা। কিন্তু টেস্টটা হচ্ছে তোর প্রিপারেশনটা কোন জায়গায় আছে সেটা বোঝার জন্য। তাই ভালো টপিকগুলোকে আগে জোর দে, সেগুলোকে আগে তুই কমপ্লিট কর। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের কাছে এই যে মনে কর যে 10 দিন যে আছে, এরকম ডে, এরকম একটা তুই ভাগ করতে পারিস, ডে 1, ডে 2, ডে 3 করে, ডে 10 বা ডে 12, এরকম করে তুই একটা আপাতত ভাগ করে নে। তোর স্কুলের যে রুটিন আছে, টেস্টের যে রুটিন আছে, সেই অনুযায়ী এবার সেই অনুযায়ী তোকে যেটা করতে হবে, পার ডে তুই একটা রুটিন করে নে। দেখ, আমাদের প্রত্যেকের পড়ার স্টাইল বিভিন্ন রকম। আমি যেমন স্টুডেন্ট লাইফে ভোরবেলা উঠে পড়তে ভালোবাসতাম, অনেক ছাত্রছাত্রী আছে রাত জেগে পড়তে ভালোবাসে, সে হয়তো একটু ঘুম থেকে দেরি করে ওঠে। তো মোটামুটি তুই একটা 6 ঘন্টার টাইম স্প্যান রাখ, যে ঘুমের, তার থেকে বেশি ঘুমানোর দরকার নেই। তো 6 ঘন্টার ঘুমটা বাদ দিয়ে তোর যে বাকি টাইমটা পড়ে থাকছে, তুই ধর সকাল 5টাতে উঠতে পারিস, তোর যদি ভোরে উঠতে ভালো লাগে। তুই রাত মোটামুটি 12টা, 12:30, 1টা পর্যন্ত পড়তে পারিস, তোর যদি রাতে পড়তে ভালো লাগে। তাহলে মোটামুটি 6 ঘন্টার তুই একটা টাইম স্প্যান রাখ। বাকি যে টাইমটা তোর কাছে পড়ে রইলো, মানে 24 থেকে আমি যদি তোর 6 বা 7 বাদ দিই, তাহলে সব মিলিয়ে যেটা পড়ে থাকছে 18 বা 17 বা 18 ঘন্টা। তার মধ্যে মিনিমাম তুই চেষ্টা কর যেন 15 ঘন্টা তুই পড়তে পারিস। এবার দেখ, এই কটা দিনের মধ্যে আশা করছি তোর টিউশন আর সেভাবে নেই, কারণ তুই যেখানে টিউশনে প্রাইভেটও পড়িস, অফলাইন বা অনলাইনে, তাই এই সময়টা নিশ্চয়ই তুই বাড়িতে পড়ার জন্য মানে রেখেছিস। তাহলে এইবার তুই যেটা কর, যে তোর যে উইক সাবজেক্টগুলো, মানে এই যে টোটাল 7টা সাবজেক্টের মধ্যে তোর যেটা উইক সাবজেক্ট, সেটা তুই প্রথম 2-1 দিন পড়ে নে। আজকে ভিডিওটা দেখছিস, আজকের পর থেকেই এই ভিডিওটা তুই মনে কর মানে দুপুর 12টায় দেখছিস, তাহলে 12টা 1 থেকেই তোকে কিন্তু শুরু করে দিতে হবে। এই ভিডিওটা মনে কর তুই দুপুর 2টোয় দেখছিস, তাহলে ভিডিওটা শেষ হওয়ার পর 2টো 1 থেকেই তোকে কিন্তু যেরকম ভাবে বলছি তোকে কিন্তু প্রিপারেশনটা শুরু করে দিতে হবে। তাহলে তুই কি করবি, যে তোর যেগুলো উইক সাবজেক্ট, যেগুলো হচ্ছে ওরই মধ্যে একটু এখনো বাকি আছে, সেগুলো এই প্রথম 1-2 দিনের মধ্যে আরো ওই রকম 2-3টে সাবজেক্ট করে তুই আগে সেগুলোকে ফুল কমপ্লিট করে নে। এবার মোটামুটি আগামী 5 বা 6 দিনের একটা রুটিন কর, মানে তুই তোর তোর সুবিধা অনুযায়ী, তুই যেরকম ভাবে পড়াশোনা করিস সেই সুবিধা অনুযায়ী, যে কোন টাইমটা আমার পড়লে ভালো হয়, কোন টাইমটা আমি মানে কোন সাবজেক্ট পড়বো, সেইটা একটা তুই রুটিন কর। দরকার হলে ঘন্টায় ভাগ করে নে। তুই ধর সকাল 6টা থেকে পড়তে বসলি, তাহলে 6টা থেকে 7টা পর্যন্ত কি করবি সেইটা একটা তুই ঠিক কর। 7টা থেকে 8টা পর্যন্ত কি করবি সেইটা একটা ঠিক কর। বা তোর যদি মনে হয় যে একটু বেশি টাইম লাগবে কোনো সাবজেক্ট, 6টা থেকে 8টা তুই টাইম দে, দিয়ে মাঝে 10 মিনিটে তুই একটা গ্যাপ নে। 10 মিনিটের গ্যাপ নিয়ে আবার এরকম 2 ঘন্টা রুটিন কর। এইরকম করে 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 দুপুরে তুই চাইলে একটা ছোট ন্যাপ নিতে পারিস, বা একটা ছোট লাঞ্চের পরে একটুখানি হয়তো রেস্ট নিলি, তারপর আবার সেইরকম ভাবে তুই রুটিনটা কর। কিন্তু এক্ষেত্রে তোকে আরেকটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখতে হবে, তোকে মক টেস্ট কিন্তু দিতেই হবে। দরকার হলে প্রথম 4-5 দিন তুই
প্রচুর প্রিপারেশন নে, তার সাথে সাথে প্রশ্ন বিচিত্রা বা কোশ্চেন ব্যাংক তুই সলভ করছিসই। তারপর কিন্তু এই মাসেরই শেষের দিকে তোকে কিন্তু মানে স্কুল খোলার আগে প্রত্যেক চ্যাপ্টারের মিনিমাম একটা করে মক টেস্ট, এক থেকে আমি দুটো বলবো, দুটো হলে আরো ভালো হয়, মিনিমাম দুটো করে ফুল মক টেস্ট তুই দিয়ে নে। জীবন বিজ্ঞানের ক্ষেত্রে স্পেশালি বলতে পারি যে তোরা জানিস যে আমার অ্যাপ আছে বায়ো উইজার্ড দেবাংশু, গুগল প্লে স্টোরেও পেয়ে যাবি বা এই ভিডিওর ডিসক্রিপশনে তার লিঙ্কও পেয়ে যাবি। ওই ভিডিওর মানে ওই অ্যাপে আমি ফ্রি মেটেরিয়াল সেকশনে চলে যাবি, সেখানে দেখবি বায়োলজির মক টেস্টটা মানে জীবন বিজ্ঞানের মক টেস্ট আমি রেখে দিয়েছি। তো সেই মক টেস্টটা তুই আগে বায়োলজিটা পুরোপুরি প্রিপারেশন করে নে, মানে জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্সটা পুরোপুরি প্রিপারেশন করে নে যে 5টা চ্যাপ্টার আছে। তারপর সেই মক টেস্টটা তুই ওই অ্যাপের কোশ্চেন থেকে দিতে পারিস। এবার এক্ষেত্রে একটা কথা বলবো, বায়োলজির জন্য বিশেষ করে আমি যেহেতু বায়োলজি পড়িয়ে থাকি বা জীবন বিজ্ঞান পড়িয়ে থাকি, তোকে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোন চ্যাপ্টারটা আমি কতটা গুরুত্ব দেবো, এটাই অনেকে বোঝে না। ঠিক আছে, কারণ দেখ পরিবেশ যে মানে চ্যাপ্টারটা আছে, তুই বোর্ডের কোশ্চেন প্যাটার্ন দেখলে, মাধ্যমিকের কোশ্চেন প্যাটার্ন দেখলে বা একই প্যাটার্নে তো টেস্টেরও প্রশ্ন হবে, তোর পরিবেশ যে চ্যাপ্টারটা সেখান থেকে 24 নম্বর আসবে সব থেকে, মানে তোদের যে 5টা চ্যাপ্টার আছে তার মধ্যে সব থেকে বেশি আসবে কিন্তু পরিবেশ চ্যাপ্টারটা থেকে। তারপর আসবে তোর হচ্ছে যে 19 নম্বর আসবে প্রথম চ্যাপ্টারটা থেকে, ঠিক আছে, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে। তাহলে এই দুটো চ্যাপ্টারকে আমাদের খুব ভালো করে গুরুত্ব দিতে হবে, বাকিগুলোও দিতে হবে, বাকিগুলো মানে 3 আর 4 থেকে যেমন ধর 15 করে আসবে, সেগুলো তোকে দিতেই হবে। কিন্তু তবু আমি বলছি পরিবেশটা অনেকে ভাবে এরকম একটা ওভার কনফিডেন্স হয়ে যায়, আর ঠিক আছে পরিবেশ তো আমি বানিয়ে লিখে দেবো, ওইটা করলেই বিপদ, ওইটা যেন করা যাবে না। টেস্ট পরীক্ষাকে তুই ফাইনাল মতো ভেবে তোকে কিন্তু সেই সিরিয়াসনেস বা সিরিয়াস হয়ে তোকে কিন্তু পরীক্ষাটা দিতে হবে। তুই কি করে বুঝবি যে তোর প্রিপারেশনটা কমপ্লিট হয়েছে কিনা, কতটা ভালো প্রিপারেশন হয়েছে, এর জন্য একটা সব থেকে ভালো আমি ট্রিক্স তোকে বলে দিচ্ছি। মানে যখন একটা চ্যাপ্টার পড়বি, প্রথম 1-2 দিন তুই রুটিন করে পড়ার পর হঠাৎ করে মানে 10 মিনিটের মধ্যে চোখ বন্ধ করে ভাববি, দেখবি কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার নিজেকে টাইম দিবি, 5 মিনিট 10 মিনিট টাইম দিবি, যে গোটা চ্যাপ্টারটা তোর চোখের মধ্যে ভাসছে কিনা। ঠিক আছে, যে এরকম মানে আমি তোকে একটা উদাহরণ দিচ্ছি, তুই ধর বংশগতি চ্যাপ্টারটা নিয়ে ভাবছিস, যে বংশগতিতে কি আছে, মেন্ডেলের সূত্র, সেখানে এক সংকর জনন, দ্বিসংকর জনন, টেস্ট ক্রস, ব্যাক ক্রস, বা টেস্ট ক্রসটা যেই বলছিস টেস্ট ক্রস কাকে কাকে বলে, ক্যাপিটাল টি স্মল টি ক্রস স্মল টি স্মল টি, এই যে করে 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 তুই জিনগত রোগের কথা ভাবছিস, মেন্ডেলের সূত্রগুলো একবার ভেবে নিলি, এইরকম ভাবে যখন তুই ভাবছিস গোটা চ্যাপ্টারটা, তোর যদি এরকম 10 মিনিটের মধ্যে মেন পয়েন্টগুলো ভেবে তুই শেষ করতে পারিস, তবেই জানবি তোর প্রিপারেশন কিন্তু প্রপার কমপ্লিট হয়েছে। এটা সব সাবজেক্টের জন্যই বলছি, সেম গোজ ফর ইতিহাস, সেম গোজ ফর ভূগোল ইত্যাদি ইত্যাদি। যদি দেখিস এবার এইটা করতে গিয়ে দেখবি, এটা অনেকে করে না বলে পরীক্ষার হলে গিয়ে তাদের মেন পয়েন্ট কয়েকটা জায়গা মনে পড়ে না, এই বন্ধুকে খোঁচা দেয়, এই পয়েন্টটা কি ছিল বল, কাউকে খোঁচা দিতে হবে না, তুই নিজেই পারবি। ঠিক আছে, তার জন্য তোকে যেটা করতে হবে, এই 10 মিনিটের যে 10 মিনিট যে রুল আমি বলছি, এই 10 মিনিট রুলটা তোকে কিন্তু ফলো করতে হবে। কোনো জায়গায় তুই ভুলে গেছিস, কোনো জায়গায় কোনো টপিক তুই ভুলে গেছিস, বা কোনো পয়েন্ট তোর মনে পড়ছে না, সেই জায়গাটা তুই চাইলে বই থেকে খুলে আরেকবার তুই দেখে নিতে পারিস, তাতে কিছু অসুবিধা হবে না। তাহলে তোর মানে তখন তখন তুই যখন একবার দেখে নিবি, তখন ওই পড়াটা তোর আরো ভালো করে মনে থাকে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো, এই কটা দিন বিশেষ করে, মানে টেস্টের আগে এই কটা দিন তো বটেই, সম্ভব হলে এটা মাধ্যমিক পর্যন্ত তুই চালাবি, সেটা হচ্ছে না বলতে শেখ, না বলতে শেখ। তোকে অনেক সময় বন্ধুরা ডাকবে, এই ইনভাইটেশন আছে, চ একটু একটু একবার ইনভাইটেশন বাড়ি থেকে ঘুরে আসি, কি বললো চল একটু খেলতে যাই, কি বললো চল একটু ওখান থেকে একটু ঘুরে আসি। হ্যাঁ, তো এই যে এখন একটা পুজোর সিজন চলছে, পুজো কিন্তু বারবার আসবে, তুই কিন্তু হ্যাঁ আমি একবারও বলছি না যে পুরোপুরি বাড়িতে বসে থাকবি, একটু আধটু হয়তো বেরোলি, কিন্তু ম্যাক্সিমাম টাইমটা যেন তো কিন্তু এখানে ডিভোট করতে হবে, ম্যাক্সিমাম টাইমটা যেন তুই এখানে দিতে পারিস। যত ঘন্টা বললাম তুই সেটা মানে তার থেকে কতটা কম হচ্ছে সেটা তোকে কিন্তু খেয়াল রাখতে হবে, তার থেকে যেন কম না হয়ে যায়। তাহলে কারণ এই কটা দিন যে সময় আছে, এই কটা দিনের প্রতিটা মিনিট তোর কাছে মূল্যবান, প্রতিটা মিনিট তোর কাছে সোনার চেয়েও দামি, তাই তোকে কিন্তু সেটা খেয়াল রাখতে হবে। এবং আর একটা খুব ইম্পর্টেন্ট আমি তোকে স্ট্র্যাটেজি বলবো, এই কটা দিন কিন্তু নতুন করে দেখবি মানে নতুন করে কোনো বই বা নতুন করে কোনো নোট পড়তে যাস না। আমার কাছে প্রায়ই কমেন্ট আসে যে স্যার মাধ্যমিকের আপনার নোটগুলো নেবো বা আপনার কাছে অনলাইনে ভর্তি হব। যারা এই কদিনের মধ্যে আমাকে বলেছে যে স্যার অনলাইনে ভর্তি হব বা আপনার নোটগুলো আমি পারচেজ করতে চাই, তাদেরকে আমি বারবার বারণ করছি যা করবি টেস্টের পর। কারণ এই কটা দিন তুই যে স্যারের নোট পড়েছিস বা যে বই পড়েছিস, আমি জানি অনেক বই তুলনামূলক বোরিং ভাবে লেখা থাকে, কারণ ছাত্রছাত্রীরা দুটো লাইনের মধ্যেকার যে অর্থ সেটা বুঝতে পারে না। তার জন্য আমি আছি, তার জন্য আমি তোকে টেস্টের পর হেল্প করব, টেস্টের পর একটা ক্র্যাশ কোর্স আমি নিয়ে আসছি, সেখানে হেল্প করব। কিন্তু এই কদিন আমার নোটগুলো তুই আবার তার সাথে পড়ে নিজের মাথাটাকে হ্যাং করিস না। যে জিনিসটা, যে স্কুলের যে পাঠ্য বইটা তুই এই কদিন পড়েছিস, টেস্টের আগে পর্যন্ত পড়ছিস, সেটাকেই মন দিয়ে পড়, সেটাকেই মন দিয়ে পড়ে এই 10 দিন ভালো করে পড়ে একটা টেস্টে ভালো রেজাল্ট কর।
যে রেজাল্টই হোক তার থেকে সেটাকে কিভাবে 100তে 100 নিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য আমি আছি। সেটা আমি টেস্টের পর সেই ক্র্যাশ কোর্স তোদের আমি চালু করব। কিন্তু এখন আপাতত এই কদিনের জন্য নতুন করে, সেটা আমার নোট হোক বা অন্য কারোর নোট হোক, যে নোটটা তুই এতদিন পড়িসনি সেই নোটের পিছনে সময় নষ্ট করিস না, এটা আমার সাজেশন। ঠিক আছে? যে বই পড়ছিস সেই বইয়ের সেই জায়গাগুলো পড়, সেই জায়গাগুলো পড়ে জিনিসটা ভাব, দেখবি বইয়ের পাতাটা তোর চোখের সামনে ভাসবে। চোখ বন্ধ করলে বইয়ের পাতাটা তোর চোখের সামনে ভাসলে, বা যে নোটটা তুই পড়েছিস সেই নোটটা তোর চোখের সামনে ভাসলে, তবে জানবি তোর প্রিপারেশনটা কিন্তু সেই জায়গায় আছে। যতক্ষণ পর্যন্ত না সেই জায়গাটা পৌঁছচ্ছিস, তোকে কিন্তু বারবার বারবার এটাকে রিপিট করতে হবে। ঠিক আছে? এবং নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আয়। আমার এখন এইটা ভালো লাগছে না, কি একটু পরে একটু শুয়ে নিচ্ছি, একটু পরে পড়বো, এই যে কমফোর্ট জোন, এই কমফোর্ট জোন থেকে আমাদেরকে কিন্তু বেরিয়ে আসতে হবে। ঠিক আছে? এবং আর একটা কথা বলবো, যে পারতে হবে মানে পারতেই হবে। এটা কোনোভাবেই কিন্তু এটা যেন মিস না যায়, কারণ মাধ্যমিক পরীক্ষার নাম্বারটা কিন্তু তোর প্রচুর জায়গায় কাজে লাগবে ভবিষ্যতে, বহু জায়গায়। এই জীবনের প্রথম বড় পরীক্ষা তোরা দিতে চলেছিস, আর তার মাধ্যমিক পরীক্ষাটা কতটা ভালো হবে সেটার একটা সোপান বা সেটার একটা সিঁড়ি হিসেবে কাজ করে এই টেস্ট পরীক্ষা কোনো কারণে খারাপ হয়ে গেলে অনেকের কনফিডেন্স কমে যায়, সেটা যেন না হয় সেটা তুই চেষ্টা কর। এবং এই যে প্রপার যেটা বললাম, একটা তুই রুটিন করে নে। কোন সময়টা তোর বেশি ভালো লাগে, একটু সকালের দিকেও তুই চাইলে অঙ্ক অঙ্ক করতে পারিস, ব্রেনটা পরিষ্কার থাকে। একটু বেলার দিকে বা দুপুরের দিকে তুই ইতিহাস ভূগোলের জন্য রাখতে পারিস। সন্ধ্যের দিকটা বা সকাল 9টা থেকে 11টা বা এই টাইমটা তুই জীবন বিজ্ঞানের জন্য রাখতে পারিস। প্রতিদিন 7টা সাবজেক্ট হয়তো হবে না, তুই মোটামুটি চেষ্টা কর প্রতিদিন অন্তত 3টে করে সাবজেক্ট টাচ করা, দিয়ে পুরোপুরি সিলেবাসটাকে একবার কভার আপ করে নেওয়া। তার মধ্যে যেগুলো তো স্ট্রং জোন ভালো করে পড়ে নে, যেগুলো উইক জোন সেগুলোকে যতটা পারবি একটু ভালো করে দেখে নে। আর লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা কিন্তু এই কদিনের জন্য খুব, এটা কিন্তু ভাইটাল পয়েন্ট, ডিস্ট্রাকশন ছড়া। মানে এই যে হঠাৎ করে পড়ছিস, হঠাৎ করে ফোনে পপ আপ মেসেজ এসে গেল, হোয়াটসঅ্যাপের যে পপ আপ মেসেজ, ফেসবুক ইনস্টাতে যে পপ আপ মেসেজ, সেইগুলোকে এই কদিনের জন্য তুই অফ কর। নাহলে কিন্তু তোর মনে হবে এই ঠিক আছে, এই নোটিফিকেশন দিল একবার দেখে নিই, 1 মিনিটের জন্য দেখতে গিয়ে দেখবি ওখান থেকে কোথায় কোথায় 1 ঘন্টা নষ্ট হয়ে গেছে। এটা যেন না হয়। হ্যাঁ, আমার চ্যানেলে তো দেখেছিস আমার প্রচুর স্টুডেন্ট আজ পর্যন্ত মানে রাজ্যের মধ্যে প্রথম 10-এর মধ্যে র্যাঙ্ক করেছে, তাদের প্রত্যেকেরই ইন্টারভিউ আমার চ্যানেলে আছে, একটা আলাদা সেকশনই করা আছে প্লে লিস্টে। তো তারা এতদিন ধরে আমার কথা শুনেছে বলেই তারা কিন্তু র্যাঙ্কটা করতে পেরেছে, সেটা তারা নিজে মুখে বলেও যে তোরা শুনেছিস। এবং আমি দেখ, এটা তারা আমার স্টুডেন্ট মানে র্যাঙ্ক করেছে, বা আমি নিজে এক সময় র্যাঙ্কার ছিলাম বলে আমি কথাগুলো বলছি না। আমি কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তোকে কথাগুলো বলছি। এই ডিস্ট্রাকশনটা তুই যদি না সরাস, তাহলে কিন্তু তোর টেস্টেও রেজাল্ট খারাপ হবে, এর এফেক্টটা কিন্তু তোর ফাইনালেও পড়বে। সেটা যাতে না পড়ে, সেটা কিন্তু তোর এই দায়িত্ব নিয়ে আমি যেগুলো বললাম, যে পয়েন্টগুলো বললাম, এগুলোকে তুই ফলো কর। এবং তুই এর মধ্যে কটা ফলো করেছিস বা কটা তোর আর কি কি সমস্যা আছে সেটা আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানা, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো। আর আমাদের ক্র্যাশ কোর্সটা কিন্তু মাধ্যমিকের টেস্টের পরে শুরু হবে, তখন চ্যানেলের দিকে লক্ষ্য রাখিস। তোদের টেস্ট পরীক্ষা খুব ভালো হোক, এবং এর মাঝেও বেশ কিছু ক্লাস আসবে মাধ্যমিক রিলেটেড, লক্ষ্য রাখিস। থ্যাংক ইউ।